আজ 28শে জানুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। আমাদের 30% কমিউনিটি জিনা হারাম করে দেয়, তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার। চতুর্থবারের জন্য ফের মুখ্যমন্ত্রী হবেন দিদি, বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আনন্দপুর অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি ও ব্যর্থতার কারণে এই পরিস্থিতি। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, মিম সিপিএম এর সঙ্গে কথা চলছে, বললেন হুমায়ুন কবির। এসআইআর এ কেন এত নামের ভুল, তৃণমূলকেই দোষারোপ শুভেন্দুর। গান থামালেন অরিজিৎ সিং, প্লেব্যাক থেকে হঠাৎ অবসর ঘোষণার শিল্পী। যারা বলছেন বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, যারা বিজনেস করেন তারা কেউ যায়নি, যাবেও না, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপিও হারবে, মমতার সঙ্গে বৈঠকের আগে বললেন অখিলেশ যাদব। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের 30% বিশেষ সম্প্রদায়, 26% তপশিলি উপজাতি এবং 6% আদিবাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার দাবি, ভোটের আগে ইচ্ছে করে অশান্তি পাকানো হয়। রাজ্যের একটি সম্প্রদায়ের 30% লোক আছে যাদের সঙ্গে ঝগড়া করলে রাস্তা অবরোধ করে দেয়, জিনা হারাম করে দেয় বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমনকি 26% তপশিলি জাতি, 6% আদিবাসীর কথাও উল্লেখ করেন, যারা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই সমস্ত সম্প্রদায়কে শান্তিতে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ক্ষোভ প্রকাশ করে মমতা এদিন বলেন, স্বাধীনতার সময় থেকেই হিন্দু মুসলিম রয়েছে, যার মর্জি হয়েছে পাকিস্তান চলে গেছে, কেউ এখানে রয়ে গেছেন, কেউ বাংলাদেশ চলে গেছেন। যদি আমাদের 30% কমিউনিটির লোক থাকে, আমরা ঝগড়া করলে রোজ রাস্তা অবরোধ করে দেবে, কোম্পানি বন্ধ করে দেবে, রোজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবে, আমাদের জিনা হারাম করে দেবে। এরকম 26% আমাদের তপশিলি জাতীয় রয়েছে, 6% আদিবাসীও রয়েছে। আদিবাসীদের ওপর একটা ছোট্ট কিছু হলেই ট্রেন অবরোধ করে দেবে, উঠতে চায় না। আমি তো এরকম চাই না, আমি তো চাই সবাই সবার মতো শান্তিতে থাকুক, কেউ কারো বিষয়ে নাক গলাবে না। গতকাল দুপুরে নবান্নে বৈঠক ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। এরপর বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা এবং অখিলেশ। সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এদিন খুব অল্প সময় দুজনের নবান্নে বৈঠক হয়েছে। এরপর অখিলেশ মমতার সাহসিকতার প্রশংসা করলেন এবং বলেন, দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। দিদির ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন, ওরা ডেটা নিয়ে চলে যাচ্ছিল। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি। রাজ্য বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণীও করেছেন অখিলেশ যাদব। তার দাবি, বাংলায় হারতে চলেছে বিজেপি, তাই ভোট কাটার জন্য এসআইআর প্রক্রিয়া, এটাই কমিশনের লক্ষ্য। আসলে কমিশনকে অস্ত্র করেছে বিজেপি, তবে বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদি। অর্থাৎ অখিলেশের মন্তব্যে স্পষ্ট উঠে এসেছে, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ শূন্য। মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্ব এবার ফিরল বিরোধী দলনেতার মুখে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়, সরব এবার শুভেন্দু অধিকারী। আনন্দপুরে একের পর এক মৃত্যুতে এক স্যান্ডেলের পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নিহত এবং নিখোঁজদের অধিকাংশরাই কম বয়সী, তাদের অধিকাংশই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। এটা নিছক দুর্ঘটনা নয়, এটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ধারাবাহিক অবহেলায় এটা ঘটেছে। প্রশাসনিক গাফিলতির জন্যই এই মৃত্যু মিছিল বলেই সোশ্যাল পোস্টের দাবি বিরোধী দলনেতার। পাশাপাশি তিনি ঘটনার 30 ঘন্টারও পরে দমকল মন্ত্রী সুজিত বোসের পৌঁছানো নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই স্যান্ডেলে তিনি বলেছেন, এটা স্রেফ দুর্ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি ও ব্যর্থতার পরিণাম। আনন্দপুরে জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কারখানা। যে সরকার সুরক্ষা দিতে ব্যর্থ, অবৈধ নির্মাণ রোধে ব্যর্থ, ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরি থেকে বড় বাজার কাণ্ড, এখন আনন্দপুর। কোনো শিক্ষা নেই, দায় নেই সরকারের, কোনো নজরদারি নেই, কোনো নিয়ম মানা হয় না। তালাবদ্ধ গুদামে আটকে পড়েছিলেন অনেকে, কোনো পালানোর পথ ছিল না। 30 ঘন্টা পর ঘটনাস্থলে গেলেন দমকল মন্ত্রী। আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে সরব বিরোধী দলনেতা। ভোট এগিয়ে এলেও বাম কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে চাপানোত্তর অন্ত নেই। সব দলের নেতারাই বলছেন
আলোচনা চলছে। এরই মধ্যে ভোটমুখী বাংলায় নতুন দল নিয়ে মাঠে নেমে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। জোটের জন্য বার্তা দিচ্ছেন তৃণমূল বিরোধী শক্তিগুলিকে। আগেই বলেছেন 30 তারিখ পর্যন্ত তার দরজা খোলা। বাম, কংগ্রেস, আইএসএফ, মিম সবার জন্যই খোলা। কিন্তু এরই মধ্যে এবার মালদহে 4 জায়গায় জনতা উন্নয়ন পার্টির কার্যালয় খুলতে এসে বড় মন্তব্য করে বসলেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সব কথা, কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই, তবে মিম সিপিআইএম এর সঙ্গে কথাবার্তা চলছে। তবে জোট না হলেও বিশেষ অসুবিধা নেই বলেই মত হুমায়ুনের। জোট না হলে তার দল এককভাবে লড়াই করতেও প্রস্তুত। মালদায় 12টা বিধানসভার মধ্যে ইংরেজবাজার ছাড়া বাকি প্রায় সব আসনেই সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হবে বলে মত তার। ইংরেজবাজারে শুধু বিজেপির সঙ্গে লড়াই। গনি খান চৌধুরীর নামে ভোট হলেও মালদায় কংগ্রেস কার্যত মুছে গিয়েছে বলেই মত তার। মৌসুম বেনজির নূর আগে উত্তর মালদহে হেরেছিলেন, তিনি এখন ফের কংগ্রেসে। হুমায়ুন বলছেন, দক্ষিণ মালদহে ঈশা খান চৌধুরী জিতেছেন, কিন্তু তা মুর্শিদাবাদ জেলার জন্যই। তার জেতার পেছনে শামশেরগঞ্জ আর ধুলিয়ানের মানুষই রয়েছেন। এফআইআর এর শুনানির নামে সাধারণ মানুষের ওপর হয়রানি করা হচ্ছে, এই নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এই হয়রানির দায় সরাসরি রাজ্য সরকারের উপর চাপাচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কমিশনকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি রাজ্য, তাই নামের ভুল ধরা পড়ছে। ঘুরিয়ে বিএলওদের নামের ভুল ধরা হচ্ছে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না, বড় ঘোষণা করলেন গায়ক অরিজিৎ সিং। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন নিজেই। ভারতের সঙ্গীত জগতে একজন শীর্ষস্থানীয় গায়ক অরিজিৎ, ফলে আচমকা তার এই সিদ্ধান্তে সামনে আসার পর হতচকিত ভক্ত অনুরাগীরা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ তার শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে জানিয়েছেন তিনি নয়া সফর শুরু করছেন। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না, সেই যাত্রাপথে ইতি টানলেন, কিন্তু গান চালিয়ে যাবেন, কাজ করবেন। পোস্টে লিখেছেন, নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনো নতুন দায়িত্ব নেব না, প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল, ঈশ্বর আমার প্রতি সত্যি সদয়। আমি সঙ্গীতের একজন ভক্ত, ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিচে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে, সেগুলো শেষ করতে হবে, সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না। রাজ্য থেকে শিল্প চলে গিয়েছে। 26-এর ভোটের আগে বাংলার শিল্প নিয়ে মানুষের আশা তলানিতে, চাই শিল্প কর্মসংস্থান, কিন্তু কোথায় কি? দীর্ঘশ্বাস ফেলে চলছেন বারবার যুবক যুবতীরা। এদিকে সদ্য প্রধানমন্ত্রী মোদীর সিঙ্গুরে সভার পর তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ঠিক এমনই এক সময় আজ সিঙ্গুরে যাবেন মুখ্যমন্ত্রী। গতকাল শিল্পনী নবান্নে বৈঠকে এদিন স্পষ্ট করলেন নিজের বক্তব্য। যারা বলছেন বাংলা থেকে শিল্প চলে গিয়েছে তারা ভুল বলেছেন। বাংলায় কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। যারা বাইরে আছেন তারা বাইরে আছেন, তারা বাংলায় ফিরে আসুন। নবান্নের বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এদিন বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা করেন অখিলেশ। তিনি বলেন, সবার আগে বলতে চাই যে বিজেপির এসআইআর ভোট বাড়ানোর জন্য নয়, ভোট কাটার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে সবসময় আশা করা হয় যে তারা নিরপেক্ষভাবে কাজ করবে, যে অভিযোগ থাকবে তার সমাধান করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ হোক, বিহার হোক বা পশ্চিমবঙ্গে, এরা ভোট বেশি কাটতে চায়। ভোট কাটার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে, যেখানে বিজেপি হারছো সেখানে ভোট কাটার কাজ বেশি করছো। এইসব ঘৃণা ছড়ানোর লোকজন বিজেপির এইসব সঙ্গী সাথীরা জানে না যে পশ্চিমবঙ্গ একটা সাংস্কৃতিক ইউনিট, এটা রাজনৈতিক ইউনিট নয়। পশ্চিমবঙ্গ এমন জায়গা, সেখান থেকে বিশ্ব মানবতাবাদের বার্তা, ভালোবাসার বার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আমরা সবাই এক, কাজেই এখানে ঘৃণাত্মক কাজ করবে না। দিদির কাছে ইডি হেরেছে, আমাদের বিশ্বাস এখানে দিদির বিরুদ্ধে বিজেপি সফল হবে না, বিজেপি হারবে। বিজেপি জানে যে ওরা হারবে, কিন্তু সম্মানের সঙ্গে হারতে চায়। খবর এ পর্যন্তই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।